আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাইগোনোমেট্রির এই তিনটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান, এরপরে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান, আর বাকি যে আরেকটা সূত্র, এই তিনটা সূত্র দেখে নাই বা ব্যবহার করে নাই, অথচ ক্লাস 9-10-এ পড়ছে বা পড়ে, বা 11-12-এ ইন্টারমিডিয়েটে পড়ছে বা পড়ে, এইটা কখনো সম্ভব না। কারণ এই তিনটা সূত্র এমন একটা সূত্র যেটা একটা স্টুডেন্ট তার ব্যবহার করাই লাগে। অথচ এত স্টুডেন্ট এটা ব্যবহার করলেও মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা জানে না সেটা হচ্ছে যে এই তিনটা সূত্র খুব সহজেই প্রুফ করা যায়। এই তিনটা সূত্র খুব সহজেই প্রুফ করা যায়। প্রুফ শব্দটা শুনলে আমাদের মাথায় আসে যে আরে বাবা, প্রুফ মানে অনেক বিরাট ভারী কিছু, অনেক বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অনেক কিছু ধরা লাগবে, এই সেই। ভাই আমার দ্বারা এইসব প্রুফ হবে না, তো আমাকে ভাই ফর্মুলা দিয়ে দেন, আমি ম্যাথ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সবগুলা প্রুফ বা যে কোনো প্রুফই স্কিপ করতে থাকি না, তখন দেখা যাবে আমরা ম্যাথের ইনসাইডটা কী বা ম্যাথ আমরা আসলে দেখা যাবে পরীক্ষার ক্ষেত্রে নতুন কোনো ম্যাথ ঘুরাই টুরাই দিলে আমরা অ্যাপ্লাই করতে পারি না, এবং এই কারণেই দেখা যায় আমরা জাস্ট কমন খুঁজি, আমাদের প্রবলেম সলভিং এই অ্যাটিটিউডটা আমাদের তৈরি হয় না। তো এই তিনটা সূত্র না খুব সহজেই পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে যে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস হচ্ছে বাকি দুইটা সাইডের স্কোয়ারের যোগফলের সমান। তো এই জাস্ট এই সিম্পল সূত্রটা দিয়েই না এটা প্রুফ করা যায়, এবং এটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখা যাবে তুমি তুমি কখনো কখনো যদি কমন নাও পড়ে বা এই টাইপের কোনো যদি ফর্মুলা যদি কখনো ব্যবহার করা লাগে, তাহলে তুমি ম্যাথ করতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। তো এটা জানা আমাদের আসলে দরকার। তো আমি এখন তোমাদেরকে শুধু এই প্রুফ করে দেখাবো না, সাথে ট্রাইগোনোমেট্রির কিছু বেসিক যেটা সবার জানা জরুরি, এই বিষয়ে হালকা পাতলা একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ধরা যাক এইটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার তিনটা সাইড হচ্ছে এ বি বি সি আর হচ্ছে এসি, যেখানে এসি হচ্ছে এইটা হচ্ছে আমাদের হাইপোটেনিউস, আর এটা হচ্ছে বাকি দুইটা সাইড। তো আমি ধরলাম যে এইটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এটা যদি থিটা হয় তাহলে আমাদের সাইন থিটার ভ্যালুটা কত হবে? সাইন থিটার ভ্যালু আমরা জানি, সাইন থিটা হচ্ছে আমাদের নিচে ডেনোমিনেটরে থাকবে হচ্ছে আমাদের যে হাইপোটেনিউসটা, সেটা হচ্ছে আমাদের এসি। এই এসি সাইন থিটার ক্ষেত্রে সবসময়ই বসবে। এটা যদি এই থিটা অ্যাঙ্গেলের পার্সপেক্টিভ থেকে হয়, এ অ্যাঙ্গেলের পার্সপেক্টিভ থেকে হয়, বা এই এ অ্যাঙ্গেলের এই দিক থেকে তুমি চিন্তা করো, হাইপোটেনিউস কিন্তু সবসময় এইটাই হবে। যদিও আমাদের বেস বা অপোজিট সাইড কোনটা এটা চেঞ্জ হবে অ্যাঙ্গেলের পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমাদের যে হাইপোটেনিউস এটা সারা জীবন এসিই থাকবে। তাহলে এখন চেষ্টা করি যে আমাদের ইটা কি, আমাদের হচ্ছে উপরে কি বসবে, আমাদের লব বা নিউমারেটরে কি বসবে, সেটা হচ্ছে যে আমাদের থিটা অ্যাঙ্গেলের যে অপোজিট যে সাইডটা আছে, এই যে থিটা অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে তার ঠিক অপোজিট সাইডে আছে হচ্ছে এই সাইডটা, তাই না? বা পারপেন্ডিকুলার যদি বলি, পারপেন্ডিকুলারের সংজ্ঞা হচ্ছে এই থিটার বিপরীত যে বাহুটা আছে সেটা। তাহলে আমাদের এই বাহুটা হচ্ছে এ বি, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে এবি। তাহলে কস থিটার ভ্যালু কী হবে? এটা সহজেই বলা যায়, সাইন থিটা যেহেতু এবি বাই এসি হয়েছে, তাহলে কস থিটা অবশ্যই বিসি বাই এসি হবে। তো আমরা তাও একটু দেখার চেষ্টা করি। আমরা এখন চেষ্টা করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই সূত্রটা প্রমাণ করার চেষ্টা করছি যে এটা ইকুয়ালস 1 হয়। এখন কস থিটা যেহেতু আমরা নিছি, অবশ্যই আমাকে এই অ্যাঙ্গেলটাতে আবার যাওয়া যাবে না, যে এইটাকে থিটা বলা যাবে না। থিটা যেহেতু এটাকে বলছি, তো থিটা এইটাই থিটা। তো এই যে এইটাই আমাদের হচ্ছে থিটা, ঠিক আছে? তো এটা যদি থিটা হয়, তো এই থিটার পার্সপেক্টিভ থেকে অ্যাডজাসেন্ট সাইড বা বেস কোনটা, অ্যাডজাসেন্ট সাইড বা বেস হচ্ছে এই থিটার সাথে যে অ্যাঙ্গেলটা বা সরি যে সাইডটা আছে, সেটা হচ্ছে আমাদের বিসি সাইড। এটা হচ্ছে আমাদের কস থিটার যে অ্যাডজাসেন্ট সাইড বা বেস সেটা হবে। তাহলে আমাদের বেস হবে হচ্ছে বিসি বাই এসি। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের যদি থিটা যদি এইটা হইতো ধরলাম, এটা থিটা প্রাইম ধরলাম, এটা যদি থিটা হইতো তাহলে কিন্তু আমাদের পারপেন্ডিকুলার বা বেইজের সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। এটা যদি থিটা প্রাইম হইতো তাহলে আমাদের পারপেন্ডিকুলারটা হইতো এইটা, তখন আর এইটা কিন্তু আর যে বেস থাকতো না। আমরা সারা জীবন মুখস্থ করি যে হচ্ছে যেটা ভূমির সাথে যেটা আছে ওটাই মানে বেস, কিংবা এটা সবসময় সত্য না, এই ক্ষেত্রে সত্য না। এটা যদি থিটা প্রাইম হয় তাহলে এইটা হবে আমাদের পারপেন্ডিকুলার, এটা হবে পারপেন্ডিকুলার, এবং বেস হবে এইটা। এই যে এইটা তখন আর পারপেন্ডিকুলার হবে না, এটা হবে আমাদের বেস। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের পিথাগোরাসের যে ফর্মুলাটা কি? পিথাগোরাসের ফর্মুলাটা হচ্ছে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস এসি স্কোয়ার, তাই না? যে এই অ্যাঙ্গেলটার, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার জন্য, যে এখানে একটা সাইড হচ্ছে এ বি, একটা সাইড হচ্ছে বিসি, আর হাইপোটেনিউস হচ্ছে আমাদের এসি। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন আমরা আমাদের যে ট্রাইগোনোমেট্রিক যে আইডেন্টি এটা আছে, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এটা দেখি এখান থেকে 1 আনা যায় কিনা।
তো আমরা লেফট হ্যান্ড সাইড কী হবে এখানে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এবং সাইন থিটার ভ্যালুটা আমরা পাইছি এখানে, সাইন থিটার ভ্যালুটা হচ্ছে সরি আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা হচ্ছে আমরা পাইছি কেবল এবি বাই এসি, আর একটা কস থিটার ভ্যালুটা পাইছি হচ্ছে বিসি বাই এসি, এখন দুইটা হোল স্কোয়ার করলে আমরা উপরে আসে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর নিচে আসে হচ্ছে এসি স্কোয়ার, আর এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই দুইটা করলে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে আসে হচ্ছে এসি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইকুয়ালস 1। তো আমরা দেখতে পাইলাম যে খুব সহজে, কত সহজে এটা প্রমাণ করা যায় যে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 হয়, এবং এইটা কোনো ম্যাজিক্যাল ব্যাপার না, এটা আমরা দেখলাম। একইভাবে না সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা ইকুয়ালস 1 এটা প্রমাণ করা যায়, বা আরেকটা যে সূত্র আছে কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এটাও এভাবেই প্রমাণ করা যায়। তো এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা কীভাবে ইকুয়ালস 1 হয়, বা আরেকটা যেটা সূত্র আছে তুমি বাসায় এটা চেষ্টা করতে পারো, একইভাবে সেম প্রসিডিউর, জাস্ট হচ্ছে তোমার একটা জায়গায় সাইন থিটার বদলে তোমার ওখানে সেক থিটার ভ্যালুটা বসানো লাগবে। তো এইভাবে আমরা করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো যে এই রিলেটেড দু একটা ম্যাথ দেখানোর, যে এটা যে আসলে ম্যাথে অ্যাপ্লাই করা যায় এই রিলেটেড আমরা দু একটা ম্যাথ দেখাবো, যে এটা আসলে এই প্রুফটা শেখা আমাদের জন্য আসলে হেল্পফুল হইল।